দেখা যায় যে আমরা অধিকাংশ সময় কম্পিউটারের মধ্যে ব্যয় করি। অতিরিক্ত মাত্রায় আমরা যখন কম্পিউটারের মধ্যে তাকিয়ে থাকি তখন আমাদের চোখের মধ্যে ইফেক্ট করে, সেটা ক্ষতিকর আমাদের চোখের জন্য। সো এর থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদের সাথে একটি ওয়ে শেয়ার করব, সেটি হলো ডার্ক মোড। সো টুইটার, রেডিট, ডাকডাকগো এবং ইউটিউবের মতো অন্যান্য ওয়েবসাইটে ডার্ক মোড কীভাবে ইনেবল করবেন সেটা আমি দেখাবো। সো সাথে আছে আমি সাকিব, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। সো পপুলার সোশ্যাল নেটওয়ার্ক টুইটার লাস্ট ইয়ারে তারা ডার্ক মোড অ্যাড করেছে। সেটা ইউজ করার জন্য আপনাকে ফার্স্টে টুইটার আসতে হবে, দেন আপনি লোগোতে ক্লিক করবেন। হ্যাঁ, দেন এই এখানে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে দেখেন নাইট মোড দেওয়া আছে। তো এই নাইট মোডে ক্লিক করবেন। আসলে এটাই ডার্ক মোড, নাইট মোড আর ডার্ক মোড। এখানে যখন ক্লিক করবেন তখন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গিয়েছে এবং যে ব্ল্যাক লেখা ছিল, টেক্সট ছিল, সেটি হোয়াইট হয়ে গিয়েছে। রেডিট হলো ইন্টারনেটের হোম পেজ। রিসেন্টলি তারা রিডিজাইন করেছে তাদের সাইটটি এবং নিউ ফিচার অ্যাড করেছে সেখানে, সেটি হলো নাইট মোড, যেমনটা টুইটারের মধ্যেও ছিল। আপনি রেডিটে ফার্স্টে এখানে যে ডান পাশে এই বাটন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর নিচে দেখেন এই যে নাইট মোডটা এখানে জাস্ট অন করে দিবেন। তো এখানে যখন আপনি নাইট মোডটা অন করে দিবেন তখন সেম টু সেম হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে এবং আপনার ডার্ক টেক্সটটা হোয়াইট হয়ে যাবে। প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন ডাকডাকগো এর মধ্যেও দুটি ডার্ক মোড থিম রয়েছে। তো ফার্স্টে আমি কোনো কিছু সার্চ করি, যেমন বার্ড। এখানে কোনো কিছু সার্চ করার পর দেন আমরা ডার্ক মোড ইনেবল করব। তো আমাদের এখানে এই বারে ক্লিক করব। বারে ক্লিক করার পর এখানে চারটা থিম দেওয়া আছে, আমরা লাস্টেরটা ক্লিক করব। যখন আমরা লাস্টেরটা ক্লিক করব সো দেন আমরা সেম টু সেম একটি ডার্ক ব্যাকগ্রাউন্ড পাবো, একটি হোয়াইট টেক্সট পাবো। আর আরেকটা থিম রয়েছে ডাকডাকগো এর মধ্যে, সেটার জন্য আমাদের মোর থিমসে ক্লিক করতে হবে। মোর থিমে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো থিম রয়েছে। সেটার মধ্যে দেখেন 4 নাম্বারটা টার্মিনাল, এটার ভিতরে ক্লিক করবেন। টার্মিনালে ক্লিক করার পর দেন সেভ অ্যান্ড এক্সিট, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন সেম টু সেম একটি ডার্ক ব্যাকগ্রাউন্ড পাবেন এবং টাইটেলটা পাবেন আপনি গ্রিন। ঠিক আছে, টাইটেলটা পাবেন গ্রিন এবং টেক্সটটা পাবেন হোয়াইট আর লিঙ্কটা পাবেন ইয়েলো। ঠিক আছে, যে লিঙ্কটা থাকে সেটা হবে ইয়েলো। অন্যান্য ওয়েবসাইটের জন্য আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে ডার্ক রিডার। এটা আমার নিউ ফেভারিট এক্সটেনশন। এটা আপনি ক্রোম এবং ফায়ারফক্সে ফ্রিতেই ইউজ করতে পারবেন। আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, আদার যে কোনো ওয়েবসাইট হোক, আপনার ডার্ক রিডার এক্সটেনশনটা আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং টেক্সট হোয়াইট দেখাবে, যেমনটা এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই দেখাচ্ছে। এটা আপনার চোখের জন্য খুবই কমফোর্টেবল হবে। ব্রাইট কালার যে কোনো কিছু খুব কমফোর্টেবলভাবে দেখতে পারবেন। যদি আপনি কাস্টমাইজ করে ডার্ক রিডার ইউজ করতে চান তাহলে আপনি এখানে ফার্স্টে ডার্ক রিডার আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি চাইলে এখান থেকে অফ অন করতে পারেন এবং ডার্ক রিডার আপনি লাইট মুড করতে পারেন, ডার্ক মুড করতে পারেন, ব্রাইটনেস চেঞ্জ করতে পারেন, কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারেন, সাফিয়া, গ্রে স্কেল, এগুলো সব কিছু আপনি এডিট করে নিতে পারেন আপনার মতন। সো দেখেন এই ইউটিউব আপনি কীরকম দেখাচ্ছে আপনি সেম দেখেন। দেন আপনার গুগলে সার্চ করার পর উইকিপিডিয়া। আমি সবাইকে সাজেস্ট করব আপনার ডার্ক রিডারটা ইউজ করার জন্য। এটি খুবই ভালো একটি এক্সটেনশন। তো এটা আপনার চোখের জন্য খুবই কমফোর্টেবল ফিল করবেন। সো এই ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।